এটা ডিসেম্বর মাস, শীতকাল। আর শীতকাল মানেই হলো ঘুরতে যাওয়া, পিকনিক, মজা, মেলা। কিন্তু সব থেকে ভালো জিনিস যেটা হলো সেটা হলো বিয়ে বাড়ি। বাড়ির হাজার একটা বেনিফিট থাকা সত্ত্বেও সব থেকে বড় যে সমস্যাটা হলো সেটা হলো একদিনে দুটো বিয়ে বাড়ি পড়া। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই 3 মাসে এতই বিয়েবাড়ি হয় যে এক দিনে প্রচুর বিয়েবাড়ি হতে থাকে। এবং তুমি যদি আমার মতো সেই হতভাগ্য, মানে বলতে গেলে চরম হতভাগ্য হও, তাহলে কিন্তু তুমি একদিনে দুটো বিয়েবাড়ি পাবে এবং কোনোটাই এনজয় করতে পারবে না। কি দিনে দুটো বিয়েবাড়ি পড়লে না তুমি ঠিক করে স্টার্টার খেতে পারবে, না তুমি ঠিক করে মেন কোর্স খেতে পারবে, না ডেজার্ট খেতে পারবে, না ঠিক করে কোনো ড্রিঙ্কস তুমি নিতে পারবে। তুমি ধরো সামান্য একটা পকোড়া খেলে একটা বিয়েবাড়িতে, নেক্সট বিয়েবাড়িতে গিয়ে তুমি যখন মেন কোর্স খেতে যাবে তখন তোমার মনে হবে না যে তুমি অলরেডি ফুল, তুমি আর কিচ্ছু খেতে পারছো না। হ্যাঁ, আমিও সেই চরম হতভাগ্যদের মধ্যে পড়ি যে যার একই দিনে দুটো বিয়েবাড়ি পড়েছে। এবং এমন জায়গায় বিয়েবাড়ি পড়েছে, একটা হলো গ্রামের বাড়িতে, একটা হলো শহরে। মানে দুটো জায়গার মধ্যে থেকে মোটামুটি ধরো 6-7 ঘন্টার ডিস্টেন্স। বুঝতে পারছো মানে লাক কীরকম খারাপ হলে একটা মানুষ মানে সারা বছর ওয়েট করে আছে শীতকালে বিয়ে বাড়ি যাবে, তার একই দিনে দুখানা বিয়ে বাড়ি পড়ে। এখন অনেকটা ছোট বলতে গেলে হয়তো ক্লাস 4-5-এ পড়ি, তখন আমার একই দিনে দুটো বিয়ে বাড়ি পড়ে। তো দুজনেই খুব ক্লোজ রিলেটিভ, তো সেখানে যেতেই হয়েছিল, আর কোনো অপশন ছিল না, যে দুজনেরই খুব ক্লোজ, আমাদেরকে যেতেই হবে। তো একটা বিয়ে বাড়িতে গিয়ে আমি সামান্য দুটো পকোড়া খেয়েছিলাম বোধহয়, চিকেন পকোড়াই বলতে গেলে মেনলি, আর কি সামান্য কিছু কফি। সো ওখান থেকে আমরা তারপর বেরিয়ে যাই গিফট দিয়ে। তারপর আমরা যখন নেক্সট বিয়ে বাড়িতে যাই, সেখানে আমরা কোনো স্টার্টার খাইনি, কোনো ড্রিঙ্কস নিইনি, কিচ্ছু না, আমরা একদম সোজা মেন কোর্সে খেতে গেলাম। ভেটকি পাতুরি, দই, মিষ্টি, রসগোল্লা, সন্দেশ, চাটনি, পাঁপড়, আইসক্রিম, এই সব আমি কিচ্ছু খেতে পারিনি, মানে কিচ্ছু না। জাস্ট একবার এইটুকু ফ্রাইড রাইস আমি খেলাম, এবং খাওয়ার পরে আমার মনে হচ্ছে না, আমি মানে সারা সন্ধ্যাতে তো প্রচুর খেয়ে ফেলেছি, আর আমি কিচ্ছু খেতে পারবো না। আগের জন্মে অনেক পাপ করে আসার ফল হলো একই দিনে দুখানা বিয়েবাড়ি পাওয়া, যাতে তুমি কোনোটাতেই ঠিক করে না খেতে পারো